আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال تبارك وتعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن نصر الله قريب وقال تعالى في موضع آخر ونحن أقرب إليه من حبل الوريد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বে করিমের অসংখ্য দয়া এবং মেহেরবানিতে আজকের শুক্রবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় পার করছে, যে সময়টি দোয়া কবুল হওয়ার সময়। আল্লাহ রব্বে করিমের কাছে দোয়া করলে সে দোয়া কবুল হয়, যেমনটি আমরা পেয়েছি। তাই এই সময়টি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা আজকে আলোচনা করব যে আল্লাহ পাকের রাহমত, আল্লাহ পাকের সাহায্য পাওয়ার উপায় কি, এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য যিনি আছেন আমাদের সাথে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা মুফতি আনিসুজ্জামান শিকদার, পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। সাথে আছি আমি আমজাদ হুসাইন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাহেদ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ফি কুল্লি হাল। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল কারীম বলেছেন যে সাহায্য বান্দার খুব কাছে, এবং আল্লাহ তাআলা এটাও বলেছেন যে বান্দা তুমি তোমার যত কাছে তার থেকে আল্লাহ পাকের রহমত বেশি কাছে। তো এই যে আল্লাহ পাকের সাহায্য কাছে, আল্লাহ পাকের রহমত কাছে, তিনি নিজেই কাছে। তো আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য আসলে আমরা কি করতে পারি, কি ইবাদত করলে আমরা আল্লাহ পাকের রহমত বেশি পাবো? খুবই সুন্দর জীবন ঘনিষ্ঠ একটা বিষয় আজকে অবতারণার জন্য আপনাকে এবং আমাদের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আসলে আল্লাহ রব্বুল ইজ্জতের সাহায্য ছাড়া কোনো মানুষ ব্যক্তিগত জীবনে কখনো কামিয়াব হতে পারে না, কোনো জাতি তার জাতীয় জীবনে কামিয়াব হতে পারে না, কোনো সমাজ তার সামাজিক জীবনেও কামিয়াব হতে পারে না যতক্ষণ পর্যন্ত খোদাই পাকের আল্লাহ তাআলার সাহায্য তার সাথে না আসে। তো আল্লাহ তাআলার সাহায্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনও আল্লাহ রব্বুল ইজ্জতের সাহায্য চেয়েছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি সাহায্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কেঁদেছেন, এরপরে আল্লাহ রব্বুল ইজ্জত ওনাদেরকে সাহায্য করেছেন। কিন্তু সাহায্য করার ক্ষেত্রে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে কিছু শর্ত আবার জুড়ে দিয়েছেন যে বান্দা তুমি যদি এই গুণ করো, এই গুণ তুমি হাসিল করতে পারো, তাহলে তোমাকে আমি সাহায্য করব। তার মধ্যে একটা গুণ হলো সবরের গুণ, সহিষ্ণুতার গুণ, ধৈর্যের গুণ। আল্লাহ বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রব্বুল ইজ্জতের সাহায্য, আল্লাহ রব্বুল ইজ্জতের মাইয়াত কাদের সাথে? যারা নাকি সবরকারী, যারা ধৈর্যশীল, তাদের সাথে আল্লাহ তাআলার সাহায্য। এরকম আল্লাহ তাআলা আরেকটা গুণের কথা বলেছেন, সেটা হলো তাকওয়া। ক্ষুধা ভীরুতার গুণ যদি আসে, আল্লাহ তাআলা সাহায্য আদা করেছেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ তাআলা সাহায্য মুত্তাকিনদের সাথে। আল্লাহ আয়াতের মধ্যে বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদবাসী, এলাকাবাসী তারা যদি ঈমানের গুণের সাথে সাথে ক্ষুধাভীরতার গুণ অর্জন করে, আল্লাহ রব্বুল ইজ্জত লামে তাকিদ এবং জুমলায় তাকিদ বলতেছে অবশ্যই আমি তাদের জন্য আসমান আর জমিনের বরকত আমি তাদের জন্য খুলে দেব। তো তাকওয়ার দ্বারা আল্লাহ তাআলা আল্লাহর সাহায্য দান করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত দান করেন, আল্লাহ তাআলা উত্তম রিজিক দান করেন। বিভিন্ন ওয়াদার কথা আল্লাহ তাআলা, যে কোনো বিপদ হতে উত্তরণের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এরকম আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন যে ইহসানের গুণ হাসিল করতে হবে। ইন্নাল্লাহা মাআল মুহসিনিন, যারা মুহসিন, যারা ইবাদতের মধ্যে একাগ্রতার সাথে ইবাদত করে, যে কোনো কাজ করে একাগ্রতার সাথে করে, আল্লাহ তাদের সাথে আল্লাহ তাআলার সাহায্য। দেখেন দুনিয়ারও যদি আপনি একটা সৃষ্টি, মানে যারা নাকি বৈজ্ঞানিক, দেখেন এই বৈজ্ঞানিকরা কি পরিমাণ অধ্যবসায়, কীরকম পরিমাণ একাগ্রতা তাদের থাকার পরে একটা নতুন একটা, আসলে তো সব কথা আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে তো সবই তারা জানে না, জানা জিনিসটা মানুষের সামনে উদ্ভাসন করে। এটা করার জন্য কি পরিমাণ অক্লান্ত পরিশ্রম, একাগ্রতা লাগে। এই জন্য ইবাদতের ক্ষেত্রেও আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য আল্লাহ রব্বুল ইজ্জত আরেকটা আমল দিয়েছেন, সেটা হলো সালাত। আল্লাহ বলছেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং সবরের দ্বারা, ধৈর্যের দ্বারা, যেটা আমি আগে বলেছি, ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। তো আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য নামাজ, আবার নামাজের জন্য আল্লাহ আবার শর্ত দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওই সমস্ত মোমেনরা কামিয়াব যারা তাদের নামাজের মধ্যে খুজু একাগ্রতার সাথে নামাজ পড়বে। সুতরাং এই যে ইবাদতের ক্ষেত্রে ইহসান, আবার ইহসান অর্থ
মহসিন অর্থাৎ মানে অর্থাৎ মানুষকে উপকার করা, সেই ক্ষেত্রে অর্থাৎ দানশীল বান্দার জন্য আল্লাহ তাআলার সাহায্য। আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় এরকমভাবে আল্লাহর কোরআনের মধ্যে বলেছেন যে মাই ইউকরিজুল্লাহ করজান হাসানা ইউযাইফু লাহু আযআফান কাসীরা, যারা নাকি কর্জে হাসানা দিবে আল্লাহ তাআলাকে, তা আল্লাহ তাআলা তার মোকাবেলায় তাকে মানে বেগর হিসাব দান করবেন, বেগর হিসাব দান করবেন। শুধু দানশীলতা এটাও আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহ তাআলার রহমত বরকত পাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ আমল। তাহলে আমরা পেলাম ক্ষুধাভীরুতা, আমরা পেলাম সবরের গুণ, আমরা পেলাম ইবাদতের মধ্যে একাগ্রতা, ইহসানের গুণ আমরা পেলাম। কারণ ইহসান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তা এই যে আল্লাহকে দেখে ইবাদত করা, যে কোনো জিনিসে আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টি এবং আল্লাহকে দেখে করা, এই একাগ্রতা থাকা, এটাই আল্লাহ তাআলার রহমত বরকত, আল্লাহর সাহায্য পাওয়ার ক্ষেত্রে। কারণ দেখেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন জঙ্গে হুনাইনের মধ্যে, যেখানে কাফেররা ৪,০০০, মুসলমানরা ১২,০০০, সাহাবীদের মধ্যে একটা উজব তৈরি হয়েছে, একটা আত্মহমিকা তৈরি হয়েছে যে মনে হয় এবার আমরা সংখ্যাধিক্যের কারণে জিতে যাব। আল্লাহ তাআলা বলছেন ইন আযাবাতকুম কাসরাতুকুম ফালান তুগনিয়া আনকুম শাইআ। যখন তোমাদের এই সংখ্যাধিক্য তোমাদের মধ্যে উজব তৈরি করলো, একটা অহংকার বোধ তৈরি করলো, অহংবোধ তৈরি করলো, বলে সেই সংখ্যাধিক্য তোমাদের কোনো উপকারে আসে নাই। আবার ওই যুদ্ধেই মাত্র ১০০ জন সাহাবী পুরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে যখন নাকি তারা ময়দানে নেমেছে, আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। তা আল্লাহ তাআলা ঘাটে ঘাটে সাহাবীদের জীবন দিয়ে, কোরআন দিয়ে আমাদেরকে শিখিয়েছেন যে বান্দা তুমি আমার কাছে। দেখেন দুনিয়ার হিসাবেও যদি আমরা দেখি, দুনিয়ার হিসাবে আমরা দেখি যে যারা একটা কোয়ালিটি হাসিল করে, একটা ছেলে সে যদি বুয়েট থেকে একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হাসিল করে, সমাজে তার কিন্তু মূল্যায়ন বেড়ে যায়, সে চাকরি পাওয়ার ক্ষেত্রে তার অগ্রাধিকার পাবে। আবার একটা ছেলে মেহনত করে যদি ডাক্তারি পেশা হাসিল করতে পারে, একটা তার নামের আগে একটা ডয়কার বিসর্গ লাগাই দিতে পারে গুণটাকে, যে কোনো একটা প্রশিক্ষিত ডাক্তারের সহবত থেকে সে ডাক্তারি বিদ্যা শিখে, সমাজে তার কিন্তু মূল্যায়ন কিন্তু অন্যরকম হয়। তো সুতরাং দুনিয়াবী ক্ষেত্রেও গুণের কারণে মূল্যায়ন হয়। তা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আল্লাহর সাহায্য পাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা তোমার মধ্যে যত বেশি সবরের গুণ থাকবে, যত বেশি তোমার মধ্যে শুকরের গুণ থাকবে, যত বেশি তোমার মধ্যে তাওয়াক্কুলের গুণ থাকবে, যত বেশি তোমার মধ্যে তাকওয়ার গুণ থাকবে, যত বেশি তোমার মধ্যে ইহসানের গুণ থাকবে, তোমার জন্য আল্লাহ তাআলার সাহায্য তত বেশি আসবে। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বে করিমের বিশেষ রহমত এবং সাহায্য নিয়ে আমরা কথা বলছিলাম। যদিও আল্লাহ পাকের রহমতে আম্মা, ব্যাপক যে রহমত রয়েছে, আলো বাতাস পানি আকাশ জমিন সকল কিছু আল্লাহ পাক জমিনবাসীর জন্য দিয়েছেন, এবং এই রহমতটা সকলের জন্য, সকলের নিয়মতান্ত্রিকভাবে নিয়মিতভাবে সেটা পেয়ে যাচ্ছেন এবং পেয়ে যাবেন। বিশেষ করে আল্লাহ পাকের রহমতে খাসা, আল্লাহ পাকের বিশেষ কিছু রহমত আছে যা আল্লাহ পাকের ওয়ালি, আল্লাহ পাকের একনিষ্ঠ বান্দিদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন। যার কারণে আল্লাহ তাআলা তাদের পর্যায়ে, তাদের মাকাম এত উঁচু করেছেন যে রব্বে করিমের কাছে তারা চাইতে বলতে দেরি হয়, কিন্তু আল্লাহ তাআলার রহমত পাইতে দেরি হয় না। আল্লাহ পাকের এই নৈকট্যতা হাসিল হয় কিভাবে? আমাদের মুফতি সাহেব বলেছেন, ঈমানের মতো মহাগুণ নিজের ভেতরে 100% রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সকল কিছু তোমাদের পদচুম্বন করবে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। মুমিন যখন একজন ব্যক্তি প্রকৃত অর্থ হবে, আল্লাহ রাব্বে করিম তাদেরকে রহমত দান করবেন। কি রহমত? হায়াতে তয়্যিবা দেবেন, বরকতময় একটা জীবন তাকে দান করবেন, এবং এমন পুরস্কার তাকে দান করবেন যে পুরস্কার তাই সে কল্পনাও করতে পারেনি। এই পুরস্কার দেবেন যখন তার খুব প্রয়োজন হবে আল্লাহ পাকের রহমতের, যখন তার খুব প্রয়োজন হবে আল্লাহ পাকের করুণার, যখন তার খুব প্রয়োজন হবে আল্লাহ পাকের সাহায্যের, ঠিক প্রয়োজনের সময় আল্লাহ পাক তাকে পুরস্কৃত করবেন। আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য ঈমানের পরে তাকওয়ার মতো মহাগুণ অর্জন করতে হবে। আর তাকওয়া তিনি অর্জন করতে পারেন যার মধ্যে সাবর, সহনশীলতা, ধৈর্যশীলতার মতো বড় গুণ যিনি আনতে পারেন। এই বড় গুণ আনলে আল্লাহ তাআলা বলেছেন অবশ্যই সাবিরিন, বান্দা তুমি কিছু পাওয়ার জন্য দিয়েছ, সময় দিয়েছ, ধৈর্য ধারণ করেছ, অপেক্ষা করেছ, আল্লাহ পাকের রহমতের আশা করেছ, তো তার তোমার জন্য কিন্তু শুভ সংবাদ। ঠিক অনুরূপভাবে একজন পরহেজগার, একজন মুত্তাকি, একজন সাবের ব্যক্তি, একজন মুহসিন ব্যক্তি
আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ রহমত পেয়ে থাকেন, বিশেষ সাহায্য পেয়ে থাকেন, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আলা ইন্না আউলিয়া আল্লাহ। যারা আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের একনিষ্ঠ বান্দা, একনিষ্ঠভাবে রব্বি করিমের জন্য ইবাদত করেন, তাদের ইহ পরজগতে আল্লাহ পাক তাদের ওলি হয়ে যান, আল্লাহ তাআলা তাদের সাহায্য করেন। সকল কিছু তাদের মালিক রব্বি করিম, জগতের সকল কিছুর মালিক রব্বি করিম, বিশেষ করে বিশেষ দৃষ্টি রহমত সাহায্যের দৃষ্টি কিন্তু তাদের প্রতি থাকে। আমরা আল্লাহ পাকের রহমতে খাসা বিশেষ রহমত পেতে চাই, তার জন্য যে কথাগুলো বলা হলো আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার অথবা বুঝার কোনো প্রশ্ন থাকে, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল সংক্রান্ত দৈনন্দিন জীবনে ইসলাম পালন করতে গিয়ে কোনো মাসলা মাসাইলের প্রয়োজন হয়ে জানার, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম হচ্ছে ওয়ালিদ হাসান খান রাকিব। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, পাবনা থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি আব্দুল জব্বার ভাই বলুন। হুজুর, আমার তিনটে প্রশ্ন আছে। এক নম্বর প্রশ্ন হচ্ছে, পাপের ধারা 15 থেকে 20টা পাপের ধারা আছে। আমরা কেউ না কেউ তার সাথে কোনো না কোনো ভাবে সবাই নিয়ে অনেকেই সম্পৃক্ততা আছি। তাহলে আমরা কিভাবে মুমিন হব বা কিভাবে জান্নাতে যেতে পারবো? হুজুর, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এই যে 40 কদম পার হলে দাফনের পর সহজ জবাব হয়, এটা কি মানে কোরআন হাদিস দ্বারা? ধন্যবাদ আব্দুল জব্বার সাহেব, আপনার কথাগুলো আসলে পরিষ্কার আসছে না আমাদের কাছে, আমরা বুঝতে পারছি না। আপনি চাইলে টিভির ভলিউম একেবারে কমিয়ে প্রথম প্রশ্নটি আরেকবার বলুন। কানেকশন বিচ্ছিন্ন, পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি বিক্রমপুর থেকে বলতেছিলাম। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের বংশের মধ্যে মেয়েদেরকে অনেক অত্যাচার করা হয়, তাদেরকে এমন জায়গা সম্পদ, মানে বাবা মা মারা গেলে মেয়েদের জায়গা সম্পদ যদি ইয়া করতে চায়, নিজে চায় মেয়েরা, তখন মেয়েদের অত্যাচার করা হয়, এক কথা মেরে ফেলার হুমকি দেওয়া হয়। আর এমন অত্যাচার করে যে অন্য মেয়েরা মানুষের বাসায় যে কাজ নেয়, মেয়েদেরকে অনেক অত্যাচার করা হয়। 1 নম্বর। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হুজুর আপনার নাম্বারটা বলাতে আমি খুব সন্তুষ্ট, কারণ আমি তো রেডিও থেকে শুনি, আমি তো টিভি থেকে শুনি না। যদি না বলতেন তাহলে হয়তো বা নাম্বারটা, আমি আগের নাম্বারে অনেক চেষ্টা করে হয়রান হয়ে গেছিলাম। যখন আবার নাম্বারটা নতুন করে বলছেন তখন এই নাম্বারটা পাইছি, এই জন্য আপনাকে ধন্যবাদ এবং আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ দরবারে। আর হুজুর, আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার শ্বশুর বাড়ি মেয়েদেরকে যৌতুক দেওয়া না হলে কোনো ছেলে বউদেরকে রাখে না। এই নিয়ে তো ছেলেরা মানে তাদের সন্তানাদি হলে তখন তারা পালে, কিন্তু অমানুষের মতো পালে, কোনো দিন শিখায় না, ঠিক মতো যত্ন নাই, কিছু নাই। কিন্তু আপনাকে ধন্যবাদ, আপনি সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, কথাগুলো পরিষ্কার না, কিছুটা বুঝতে পেরেছেন। যৌতুক নিয়ে প্রশ্ন ছিল প্রথম যে প্রশ্নটি, যৌতুক সংক্রান্ত বিষয়, দ্বিতীয়টাও ছিল সে একই বিষয় ছিল, কাছাকাছি বিষয় ছিল। তো যৌতুক আমাদের তো শরীয়তে অ্যালাউ করে না। আপনারা জানেন যে কোনো একজন পিতা তার সন্তানকে তার সর্বোচ্চ দিয়ে লালন পালন করে, তারপরে সেই প্রাণের টুকরা মেয়েটাকে সে কারো কাছে দ্বারস্থ করতেছে বা তার হাতে সুপুর্দ করতেছে, তখন তার উপরে একটা আমানত। সুতরাং সেই স্ত্রীর কাছ থেকে তো সে আরও মোহর দিবে। আল্লাহ তাকে অজীব করেছেন, প্রত্যেকটা পুরুষের জন্য অজীব করেছেন যে আল্লাহ তাআলা তার ওই যেই স্ত্রী, যাকে মহিলাকে বিবাহ করতেছে, তার কুফুর যেই মোহর, সেই মোহরকে দিয়ে সে হালাল করতে গেলে আরও শর্ত লাগিয়ে দিয়েছেন। বিবাহের ক্ষেত্রে এটা একটা শর্ত, যেখানে টাকা দিতে হবে সেখানে যদি চাপ সৃষ্টি করে সেখানে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়, এটা তো ইসলাম কখনোই সমর্থন করে না, এটাকে নাজায়েজ বলছে, হারাম বলেছেন। মানবতার আমরা বলবো ইসলামের বিধান তো একেবারেই নিষেধ, একেবারেই হারাম। মানবতা ইনসানিয়ত দিক থেকেও কিন্তু এটা সাংঘাতিক নিন্দনীয় যে যৌতুকের কারণে একজন মেয়ের উপরে নির্যাতন করা, নিপীড়ন করা এবং প্রেসার কিট করে তার থেকে। তারপরে আবার আরেকটা বলতেছে, দ্বিতীয়টা বললো যে বাচ্চাদেরকে তারা রেখে দিয়ে অমানুষের মতন তাদেরকে তাদের ধর্মীয় শিক্ষা দিচ্ছে না বা দিচ্ছে না, এটাও একটা অমানবিক নির্যাতন। নিঃসন্দেহে এটা অমানবিক নির্যাতন।
প্রয়োজনে এই সমস্ত বিষয়ের জন্য ব্যাপারে কিন্তু খুবই শক্ত, সামাজিক এবং আইনের ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে নেওয়ার কিন্তু সুযোগ আছে এই সকল বিষয়ে, কারণ এই ধরনের বিষয় কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আগের যিনি প্রশ্ন করেছেন আব্দুল জব্বার সাহেব, কিছুটা বোঝার চেষ্টা করেছি। তো উনি বলেছেন যে মুমিন হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে, উনি বলেছেন 15-16টা সম্ভবত, সেগুলো কি কি স্পষ্ট হয় নাই। তো আমাদের আসলে আল্লাহ তাআলার কাছে ঈমান হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন বুখারী মুসলিমের রিওয়ায়াত হলো আল ঈমানু বিজউন সাবউনা শুবা, ঈমানের 77টা অঙ্গ আছে, 77টা অংশ আছে। তার মধ্যে আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমটা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাত লা ইলাহা সাক্ষী দিয়া। আর সর্বনিম্নটা নিয়ে দেখেন, ও আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, ঈমানের সর্বনিম্ন অংশ হলো রাস্তার থেকে কোনো কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা। দেখেন হাদিসে আসছে, কেউ যদি একজন মানুষের উপকার করার জন্য চেষ্টা করে, উপকার করলো না, ফি মসজিদে হাজা, এটাও মুত্তাফাকুন আলাইহি রিওয়ায়াত, ফি মসজিদে হাজা, মসজিদ নববীতে 10 বছর ইতিকাফ করার থেকে বেশি। সুবহানাল্লাহ। আরেকটা রিওয়ায়াতে আসছে যে একটা বালাখানা আল্লাহ দান করবেন। তো এত এরকম সবচেয়ে নিচের যে ঈমানের অংশ, আপনি যথার্থ বলেছেন যে ঈমানের সর্বনিম্ন স্তর হলো যে পথ থেকে কষ্টদায়ক বিষয়কে সরিয়ে দেয়া। তার মানে হলো মানুষকে কষ্ট দেয়া, এই ধরনের কাজ থেকে তো 100% দূরে থাকা। মুসলিম মান সালিমাল মুসলিমুন আন লিসানি, হয় প্রকৃত মুমিনের পরিচয় বলা হয়েছে যার হাত এবং জবান থেকে অপর ভাই নিরাপদ থাকে। চমৎকার বলছিলেন আপনি। আরেকটা বলছিলেন যে আযাবে কবর নিয়ে একটা কথা বলতেছিলেন, যে এই যে সওয়াল জবাব যে হয়, আযাবুল কবর হক্কুন, এটা আমাদের আকীদার একটা বিষয়। তারা আকীদার সমস্ত কিতাবের মধ্যেই মানে আযাবে কবর নিয়ে, আযাবে কবরকে বিশ্বাস করা একটা ঈমানের একটা অংশ বলা হয়েছে। সুতরাং আযাবে কবরকে অবশ্যই বিশ্বাস করতে হবে, কোরআন এবং হাদিসে যেটুকু বলা আছে সেটুকু আমরা বিশ্বাস করব। দেখুন, কবরের আযাবকে বিশ্বাস করা ঈমানের অংশ, ঈমানের অঙ্গ। সওয়াল জবাব যে হবে, অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো হাদিস কিন্তু এখানে আছে। এই ব্যাপারে কোনো ধরনের শক, কোনো ধরনের সন্দেহ, দ্বিধার কোনো অবকাশ নেই। কবরে যে আপনি যাবেন, আমি যাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো কবরে 3.5 হাত মাটির নিচে কি হবে সেই ব্যাপারে সন্দেহ রাখা কিন্তু উচিত নয়। রিওয়ায়াতের দ্বারা সাবিত হচ্ছে যে মুনকার নাকির আসবে, তাকে প্রথম প্রশ্ন করবে মার রব্বুক অমান দিনুক, তাই না? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলবে হাল তারিফু হাযার রাজুল। তো এই প্রশ্নগুলো তো অসংখ্য রিওয়ায়াতের মধ্যে আসে, সুতরাং এটা নিয়ে প্রশ্ন করা, এই বিষয় নিয়ে কোনো সন্দেহ করার, কোনো চিন্তা করার কোনো সুযোগ নেই। কবর হবে, কবরে যে আমরা যাব কোনো সন্দেহ নেই। দাফন হচ্ছে, দাফন হবে, হিসাব নিকাশ হবে, এবং যা যা হাদিসের মধ্যে আছে সকল কিছু হবে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। চ্যানেলটা আমি সব সময় দেখি, আপনি টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। আচ্ছা, আমার নাতিনের আকীদা দেখিনি, এখন কোরবানি যে কয়েকদিন আগে কোরবানি গেল না, তখন বলছিলাম যে কোরবানিটা এখন নাম দিন। আমার আরেক বাচ্চাকে বললো যে না, কোরবানি দেন দেখবো না, আকীদা তো দেন আপনি। এখন আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। কোরবানি এক বিষয়, আকিকা আরেক বিষয়, দুটো বিষয়। এই সমাজে এখন এই বিষয়টা নিয়ে মানুষ পার্থক্য করছে, কিন্তু আসলে কোরবানি এবং আকিকা একই জিন্সের, একই ধরনের আহকাম সেখানে আসছে। সুতরাং কোরবানির সাথে যদি কেউ আকিকা দেয়, ওনার বিষয়টা একটু ভিন্ন ধরনের। হয়তোবা ওনাকে কেউ বলেছেন যে কোরবানি তো তার তো আকিকা দেয়া হয় নাই, এজন্য কোরবানির সাথে তার নাম দেয়া যাবে না। এই যে বিশ্বাস, এটাও তো একটা ভুল সিদ্ধান্ত। আকিকা মুস্তাহাব একটি বিষয়, তো আকিকা যদি আগে দিয়ে থাকেন সেটাও দেওয়া ঠিক আছে। যদি কোরবানির সাথে আকিকা দিতে চান ঠিক আছে, আর কোরবানির সাথে দেননি এখন দিতে চান সেটাও ঠিক আছে। এটা নিয়ে খুব এত বাড়াবাড়ি করার, বাকি ওই দিন যদি কোরবানির দিন কোনো ব্যক্তির 52.5 ভরি রূপা অথবা সেই পরিমাণ যদি মূল্য তার কাছে থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। ধন্যবাদ আপনাকে। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমি বরিশাল থেকে বলছি। বলুন। আমি বলতেছি যে আমার সাথে মানে জিন হয়েছে, তো এখন আমি কি করতে পারি? মানে সব উল্টো কাজ করতে আছি। আপনি বরিশাল থেকে প্রশ্ন করেছেন, বুঝতে পেরেছি। এখন জিনের ক্ষেত্রে, জিন হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি
ফজরের নামাজের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার ফালাক এবং 3 বার নাস, ইখলাস ফালাক নাস 3 বার করে পড়ে, তাহলে আল্লাহ তাআলা তাকে মিশকাত শরীফের riwayat ইয়াকফিকা লিকুল্লি শাই, সাহাবীকে বলছেন যে তোমার জন্য তোমার সমস্ত বিপদ, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের তাফসীরের মধ্যে বলেছেন যে মৃত্যু ছাড়া যত প্রকার বিপদ আছে, কোনো হিংস্র জানোয়ার হোক অথবা জিন হোক অথবা অন্য যে কোনো মানুষের বিপদ হোক, সমস্ত প্রকার বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন যদি সকালে 3 বার সূরা ইখলাস, 3 বার ফালাক নাস পড়ে, তাহলে সে বিকাল পর্যন্ত হেফাজত থাকবে। আবার সন্ধ্যার পরে বিকালে যদি সে আমল করে, আল্লাহ তাআলা আবার ফজর পর্যন্ত তাকে হেফাজত করবেন। যথার্থ বলেছেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, বলতেছি যে হুজুর, হ্যালো, আপনি পরিচয় বলুন, প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ মমতাজউদ্দিন, চট্টগ্রাম থেকে বলতেছি। চট্টগ্রাম থেকে বলতেছি। জি, বলুন। হ্যাঁ, অনেকে বলে যে হুজুর কবরস্থান নাকি নাপাক, এটা কোন ধরনের কথা? আমাদের মুসলিমের ভিতরে অনেকে এই জাতীয় কথাটা বলে। কবরস্থান নাপাক না? জি জি জি, অনেকে বলতে কারা বলে সেটা তো আমরা জানি না। আপনাকে ধন্যবাদ। যদি কেউ বলে থাকে তাহলে কথাটা একেবারেই সঠিক নয়, বেঠিক, অশুদ্ধ, ভুল একটি কথা কেউ যদি বলে থাকে। কবরস্থান নাপাক কেন হবে? কবরস্থানে মাটি আছে, মাটি স্বাভাবিক মাটি যেটা আছে তেমনই কবরস্থানকে নাপাক বলা, বরং কবরস্থানে কবরস্থ করার পরে ওটাকে হেফাজত করা, এটাতে যেন পশু পাখি না মারায়, হ্যাঁ, সেভাবে সংরক্ষণ করা, এটার কথা আছে। নাপাক তো প্রশ্নই আসে না। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে কথা বলি। টিভির ভলিউম কমাই দিই বন্ধু। হুজুর, প্রশ্ন করুন। জি, আমি আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে দাঁড়ায় কি চলাফেরা অবস্থায়, হাঁটা চলা অবস্থায় কি দুরূদ শরীফ পড়া যাবে? এবং মেয়েরা যে নামাজ তাদের যদি সালোয়ার না পরে পেটিকোট পরা থাকে, তাহলে কি পেটিকোট যদি পরিষ্কার থাকে এবং পবিত্র থাকে, তাহলে কি সালোয়ার পরার কোনো প্রয়োজন আছে? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। প্রথম যে প্রশ্নটি করেছেন খুব সুন্দর, বুঝতে পেরেছেন। হেঁটে উঠা বসায় দুরূদ শরীফ পড়া যাবে কিনা? আল্লাহ রাব্বুল ইজ্জতের নাম নেয়া তার মধ্যেও একটা অংশ, যখন সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা কোরআনের মধ্যে যে আসছে, এখানে হাঁটা বসার কোনো কয়েদ যেহেতু করা হয় নাই, সুতরাং যে করা যাবে না এটা কোনো কথা না। তবে আদবের ক্ষেত্রে বসে করতে পারলে ভালো, কিন্তু কেউ যদি করা যাবে না এই বলে কোনো রবায়াত বা ইসের দ্বারা কোনো, তাহলে আমরা এক কথা বলতেছি, বুঝতে পারছি যে আপনি হেঁটে, আপনি সকালবেলা হাঁটতে বের হয়েছেন, বিকালবেলা হাঁটতে বের হয়েছেন, হাতে আপনার তাসবিহ আছে, আপনি দুরূদ শরীফ পড়েন, জিকির আজকার করেন, কোনো সমস্যা নেই এবং ভালো। অন্যদিকে দৃষ্টি থেকে, অন্য গল্প করা থেকে নিজেকে ব্যস্ত রাখা জিকির আজকারে, দুরূদ শরীফে, এটা খুবই প্রশংসার দাবি রাখে। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, প্রশ্নের উত্তর অনেকটা আপনি দিয়ে দিয়েছেন যে মানে সালোয়ার তো প্রয়োজন নেই, পেটিকোট যদি পরে পবিত্রতা থাকে। মৌলিক বিষয় হলো পর্দা, মৌলিক বিষয় হলো পবিত্রতা, সেটা থাকলে ওটার দ্বারা যেন সতরের কোনো অংশ খোলা না থাকে, এটা দেখতে হবে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। জি, আমার একটু সাংসারিক বিষয়ের কথা বলতে চাই যে আমার হাজবেন্ডের মানে সাথে ঝগড়া লাগা হয়রা, উনি আমাকে এক তালাক দিয়ে দিতে, এটা তো ইসলামেতে। আপনাকে ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। তালাক সংক্রান্ত বিষয় নিয়ে এইভাবে মৌখিক কোনো সমাধান দেওয়া যায় না, লিখিত সমাধান চাইতে হবে। দারুল ইফতা যেখানে আছে সেখান থেকে আপনি লিখিত সমাধান পেয়ে যাবেন আশা করছি। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, হ্যালো, টিভির ভলিউম কমিয়ে কথা বলুন, শুনতে পাচ্ছি আমরা। হ্যালো হুজুর, বলুন। আমার হচ্ছে
মনে করেন স্বামী, মনে করেন যে আগে মনে করেন বিয়ে করছে, হ্যাঁ, কিন্তু হলো আমাদের বলেনি, তা হলো পরিবার মানে আমারে বিয়ে দিচ্ছে তার কাছে। কিন্তু এখন আবার আগের বউ আসছে, মানে চলে গেছিল, এখন আবার আসছে। তা এখন ওই নিয়ে সংসার করে, মানে আমি আমার শ্বশুর বাড়িতেই আছি, কিন্তু এখানে মনে করেন আসে, সপ্তাহে একদিন আসে, আইসা মানে থেকে চলে যায়, 15 মিনিট 20 মিনিট এরকম থেকে চলে যায়। তাহলে আমার কি করা উচিত? মানে আমার ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। না, ওনার মানে অবস্থা তো আসলে পরিষ্কার না যে ওনার আগের স্ত্রীর সাথে যদি ছাড়াছাড়ি হয়ে যায় থাকে, তাহলে তো সেই স্ত্রীর সাথে সম্পর্ক রাখার কোনো সুযোগ নাই। আর যদি রাগের কারণে চলে যায়, এরপরে যদি আসে, তখন সে উত্তম ব্যবস্থা। অবশ্যই যদি স্ত্রী দুইজন থাকে, দুইজনের হককে তার আদায় করতে হবে। এই স্ত্রীর কাছে একদিন থাকলে অবশ্যই ওই স্ত্রীর কাছে একদিন থাকতে হবে, বা এখানে এক সপ্তাহ থাকলে এখানে এক সপ্তাহ থাকতে হবে। তাকে যেই পরিমাণ খোরপোশ দিবে, একেও সেই পরিমাণ তার সমর্থন সে দিতে হবে। ইনি যদি ধনী হয়, ধনীর সন্তান হিসেবে তাকে তার সেই পরিমাণ স্ট্যাটাস বজায় রাখতে হবে। যথার্থ আপনি বলেছেন। আপনি জানতে চেয়েছেন যে আপনার কি করণীয়। আপনার ধৈর্য ধারণ করা এবং আল্লাহ পাকের কাছে দোয়া করা আপনার উচিত। ঝগড়ার দ্বারা কখনো সমাধান হয় না। সমাধান হলো, আমাদের মুফতি সাহেব বলেছেন যে আল্লাহ পাকের সাহায্য কিন্তু এখানে খুবই প্রয়োজন, রহমতের প্রয়োজন। সেক্ষেত্রে ধৈর্যের মতো মহাগুণটা আপনার ভেতরে অর্জন করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনাকে জাযা খায়ের দান করবেন। আপনার স্বামীর ব্যাপারে আমাদের মুফতি সাহেব বলে দিয়েছেন, শরীয়তের বিধান এই ক্ষেত্রে যদি সে এই ধরনের কাজ করে থাকে, তাহলে অবশ্যই সমতার বিধান, হক ও হুকুকাত আদায় করতে হবে। একজন স্ত্রীর হক যদি সে নষ্ট করে, স্ত্রীর হক যদি কেউ নষ্ট করে, তাহলে বলা হয়েছে এটা জুলুমের অন্তর্ভুক্ত। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা, আমার স্বামী মারা গেছে। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। জি হ্যাঁ বলুন। আর যদি কাউকে রাগ করে যদি বলা যায় যে আপনি মারা যাবেন, আপনি মারা যাবেন, সেই কথাটুক কতটুক সত্যি? সেই কথাই কি মানুষ মারা যায়? আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন? কেউ যদি কাউকে রাগ করে বলে তুমি মরে যাও, তাহলে এই কথাই কি সে মরে গেল? কিছু যায় আসে না। তবে এই ধরনের কারো বলা উচিত না, কারণ মৃত্যু কামনা করা উচিত নয়। এই ধরনের রাগের দ্বারা আপনি রাগ করেছেন, অনেক কথা আছে, আরেকজনের মৃত্যু কামনা করা এটা কিন্তু ঠিক নয়। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। আমার নাম পারুল আক্তার, আমি গাজীপুর। জি, প্রশ্ন করুন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার দুইটা প্রশ্ন ছিল। বলুন। এক নম্বর প্রশ্ন হুজুর, যে সূরা ফাতিহা বিসমিল্লাহ যে আমলটা বলছিলেন হুজুর, ওটা কি শুধু একজনের উদ্দেশ্যে করা যাবে, আর অন্য কোনো উদ্দেশ্য বা 40 দিনে কি একদিনও বাদ দেওয়া যাবে না? কারণ আমরা মহিলারা করতে গেলে তো মাঝে মিল হবে হুজুর, তখন তো বাদ পড়বে। আর অন্য কোনো উদ্দেশ্য করা যায় না? আর একটা হুজুর প্রশ্ন, যে এই যে সকল মুসলমান নাকি একদিন না একদিন ঘুরতে যাবে হুজুর? আপনাকে ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি যে আমলের কথা বলেছিলাম, এটা জেনে মহিলারাই পড়তে হবে বিষয়টি এমন না। 41 দিন আদায় করতে হয়, পুরুষও আদায় করতে পারে। মহিলারা পড়লেন যদি যখন ওনাদের সমস্যা হয়ে যায়, অসুস্থ হয়ে পড়েন, তখন পুরুষ সে আমলটা করবেন। যে কোনো ভালো কাজের জন্য কোরআনে কারিমের এই আমল করতে পারেন, কোনো সমস্যা নেই।
আর বিশেষ করে অসুস্থতার ক্ষেত্রে বেশি কার্যকরী। আরেকটি প্রশ্ন করেছেন, সকল মুসলমানরা একদিন না একদিন জান্নাতে যাবে নিঃসন্দেহে। তবে আমরা এখানে মুফতি সাহেব যদি একটু বিষয়টা আলোচনা করে, অনেকে হয়তো চিন্তা করতে পারেন যে একদিন তো জান্নাতে যাবই, তো সেক্ষেত্রে দুনিয়ার জীবনটা দেখে শর্ত তো দিচ্ছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, যে নাকি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে। কিলা রাসূলুল্লাহ মাল ইখলাস, রাসূলুল্লাহ ইখলাস কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতাহজিজা আল ইখলাসু আনতাহজিজাহু মিন মাহারিমিল্লাহ, ইখলাস হলো ওই জিনিস যে জিনিস তোমাকে আল্লাহর হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখে। সুতরাং আপনি যে কলেমা পড়লেন, ঈমান আনলেন, এটার একটা প্রমাণ হলো যে আপনি আল্লাহর নিষেধাবলী থেকেও বেঁচে থাকবেন। তো যে যত বেশি বাঁচতে পারবে সে তত বেশি আল্লাহর। আমার একটা উপমা মনে পড়েছে এই কথায়, যে এক ব্যক্তি বিবাহ করেছে, সহজ সরল। তো এখন কাজী সাহেব তাকে বিবাহ পড়িয়েছে। তো কাজী সাহেব বলেছে, তুমি অমুকের মেয়ে, অমুক নাম, এত মোহরে বিবাহ করেছো কিনা? সে বলল, হ্যাঁ আমি বিবাহ করেছি, কাবিলতু, আমি গ্রহণ করেছি। বিবাহ হয়ে গেল, কাজী সাহেব বিবাহ পড়িয়ে দিলেন। এখন স্ত্রী যখন বাড়িতে এসেছে তখন এত বুঝে না কিছু। স্ত্রী বলছে যে এখন তো বাড়িতে এসেছে, এখন বাজার সদাই করতে হবে, ঘরে সুন্দর একটা বিছানাপত্র লাগবে, পানি আনতে হবে, এই সেই। সে বলে যে না, আমি তো বিবাহের মধ্যে এই ধরনের কোনো কথা বলি নাই, আমি তো শুধু বলেছি কাবিল, তো তোমাকে কবুল করেছি। কাজী সাহেবের কথা বলেন না, তোমার বাবাও কথা বলেন না, কোনো মুরব্বী তো ওই দিন এই আলোচনাগুলো করেন না যে আমাকে এই করতে হবে, এই করতে হবে, এত কিছু আমাকে করতে হবে। স্ত্রী তো মহাবিপদে পড়েছে, যে তাকে তো বুঝাতে পারছে না, সহজ সরল মানুষ, সেখানে কোনোভাবেই হয় না। তো এলাকার মুরব্বী গণ্যমান্য যারা আছে, যে কোনো একজনের কাছে বিচার গেছে, যত কিছু বুঝতেছে না ওকে বুঝাই দেন। ওকে ডেকছে, ডাকার পরে বলছে, বাবা তুমি কি বলেছ? আমি তো শুধু বলেছি কাজী সাহেব বলেছে, হুজুর সাহেব বলেছে কবুল করো, আমি কবুল করেছি। আমি তো এত কথাও, এখন কত কিছু আমাকে বলতেছে, এত কিছু কোনো শর্ত ছিল না। তখন উনি বলেছিলেন যে তুমি বলেছ কবুল করেছি, এই কবুলের মধ্যে কিন্তু সমস্ত কিছু আছে। ঠিক অনুরূপভাবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর ভেতরে তামাম শরীয়ত, পুরো শরীয়ত কিন্তু এর মধ্যে, আল্লাহর সমস্ত হুকুমকে পালন করা, আল্লাহর নিষেধাজ্ঞা বর্জন, সবই এর মধ্যে, সকল কিছু এর মধ্যে আছে। এখন এই সকল কিছুকে বিশ্বাস করে, ইয়াকিন করে যিনি অবস্থান করছেন তিনি প্রকৃত মুসলিম। কোনো আমলের কারণে যদি আল্লাহ তাআলা পাকড়াও করেন, তো হালকা পাতলা তাকে আযাব দিয়ে তাকে আল্লাহ তাআলা জান্নাতে দেবেন। আর যদি বেশি হয়ে যায় পরিমাণ, তো বেশি আযাব হবে, আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমাও করে দিতে পারেন। মুফতি সাহেব ধন্যবাদ আপনাকে, দর্শক মণ্ডলী ধন্যবাদ আপনাদেরকেও। অনেক সময় ধরে আজকের অনুষ্ঠানের সাথে আপনারা যুক্ত ছিলেন। আশা করছি আগামী যে প্রোগ্রামগুলো হবে তার সাথে যুক্ত থাকবেন। আল্লাহ রাব্বি কারীমের সাহায্য আমরা সকলেই চাই। আমাদের জীবন, আমাদের বড়, আমাদের চলাফেরা, আমাদের সকল কিছু কিন্তু রব্বে কারীমের রহমত আর রব্বে কারীমের সাহায্যেই হয়ে থাকে। এজন্য সবসময় আল্লাহ তাআলার কাছে এই কথা বলা, যে সূরা ফাতিহার মধ্যে আমরা বলি, এবং বুঝে শুনে বলাটাও ভালো, যে আল্লাহ ইবাদত আপনারই করি, সাহায্য আপনার কাছেই চাই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এবং সাহায্য চাওয়ার পরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমরা কি চাবো সাহায্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল পথে আপনি আমাদেরকে পরিচালিত করেন, সেটাও আল্লাহ পাকের সাহায্য হয়ে থাকে। আল্লাহ রাব্বে কারীম আমাদের উপরে রহমত করুন, আল্লাহ পাকের বিশেষ করুণা কামনা করে, ইহসান কামনা করে, দয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم لك الحمد كله، اللهم لك الشكر كله، اللهم لك الثناء كله، اللهم لك الكبرياء كله. وصل على محمد عبدك ورسولك كما هو أهله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إلهي عبدك الآسي أتاك مقرا بالذنوب وقد دعاك وإن تغفر
وأنت لذاك أهل وإن تطرد فمن يرحم سواك মাওলাই করিম আমরা গুনাহগার খতাকার সিয়াকার আপাদ মস্তক আমাদের গুনাহে জর্জরিত আমাদের গুনার থেকে আপনার মাগফিরাত হাজারো কোটি কোটি গুণ বড় আপনার ওই প্রশস্ত মাগফিরাতের উসিলা আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আমাদের পিতামাতাকে ক্ষমা করে দেন আমাদের আত্মীয় স্বজনকে ক্ষমা করে দেন আমাদের প্রতিবেশীদেরকে ক্ষমা করে দেন আমাদের দেশবাসীকে ক্ষমা করে দেন জীবিত মুর্দা সমস্ত মুসলমানকে আপনি ক্ষমা করে দেন আপনি যদি আমাদেরকে ক্ষমা করে দেন আপনার কাছে কেউ এই কথা বলনেওয়ালা নাই যে এদেরকে কেন ক্ষমা করা হয়েছে আর আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আমাদের ধ্বংস তো অনিবার্য আপনার হাবিবের এতিম উম্মত হিসেবে আপনি আমাদের সকলকেই ক্ষমা করে দেন মাওলাই করিম আপনি বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন কামিল মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না মাওলাই করিম কামিল মুমিন আর কামিল মুসলমান না বানিয়ে আমাদেরকে দুনিয়ার থেকে মৃত্যু দিয়েন না পরওয়ারদিগার আলম যেইভাবে নামাজ পড়লে যেইভাবে ইবাদত বন্দি করলে আপনি রাজি আর খুশি হন সেইভাবে আপনার ইবাদত করার তৌফিক দান করেন মাওলাই করিম কোরআন এবং হাদিসের ইলমের দ্বারা আমাদের সিনাকে আপনি পরিপূর্ণ করে দেন সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন পরওয়ারদিগার আলম সর্ব অবস্থায় যেন আপনার জিকিরের মধ্যে আমরা লিপ্ত থাকতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন আমাদের দিল থেকে সমস্ত খবিস খাসলাত কাম ক্রোধ লোভ হিংসা বিদ্বেষ শিরিক কুফুর বেদাত সহ সমস্ত প্রকার খবায়েস থেকে আমাদের দিলকে আপনি পাক ও সাফ করে দেন আমাদের মধ্যে সবরের গুণ দান করেন আমাদের মধ্যে শুকরের গুণ দান করেন আমাদের মধ্যে তাওয়াক্কুল আপনার প্রতি ভরসা করার গুণ দান করেন আমাদের মধ্যে তাকওয়া আপনার ভয় আমাদের মধ্যে দান করেন আপনার ভয় আমাদের মধ্যে দান করেন আমাদের মধ্যে ইহসানের সিফত দান করেন মাওলাই করিম ইমান একিন সহ সমস্ত প্রকার ভালো গুণের দ্বারা আমাদের দিলকে আপনি মুনাব্বার করে দেন আমরা যা কিছু করি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করেন মাওলাই করিম আপনি আমাদের উপর দায়িত্ব দিয়েছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবে না মাওলাই করিম এই নবীর কাজের জিম্মাদারি আপনি উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন আমাদের এই ব্যাপারে বড়ই কমি আমাদের কোতাহি কমিকে আপনি ক্ষমা করে দেন মৃত্যু পর্যন্ত নবীর কাজ করার তৌফিক আমাদেরকে দান করেন সারা পৃথিবীর কাফের মুশরিকের হেদায়েতের জরিয়া হিসেবে আপনি আমাদেরকে কবুল করেন আমাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজনকে কবুল করেন সমস্ত উম্মতে মুহাম্মাদীকে কবুল করেন মাওলাই করিম পরওয়ারদিগার আলম আপনি এই অনুষ্ঠানকে কবুল করে নেন এই অনুষ্ঠানের আয়োজক যারা পরওয়ারদিগার আলম বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয় এমডি মহোদয় সহ পরিচালক বৃন্দ এবং যত কর্মকর্তা কর্মচারী আছে প্রত্যেককে আপনি কবুল করে নেন আপনার খাঁটি গোলাম আপনার নবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক তাদেরকে দান করেন মাওলাই করিম আমাদের মধ্যে যারা ব্যবসা করতেছে তাদের ব্যবসার মধ্যে বরকত দান করেন আমাদের মধ্যে যারা ক্ষেত খামারি করতেছে তাদের ক্ষেত খামারির মধ্যে বরকত দান করেন সমস্ত আফাত থেকে আমাদের ফসলগুলোকে আপনি হেফাজত করেন মাওলাই করিম আমাদের মধ্যে যারা চাকরি নকরি করতেছে তাদের হালাল রিজিকের মধ্যে বরকত দান করেন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক আমাদেরকে দান করেন আমাদের এই ছোট দেশ বাংলাদেশকে আপনি ডান থেকে বাম থেকে সামনের থেকে পিছন থেকে হেফাজত করেন আমাদের থেকে আমাদের গুনার কারণে আমাদের উপর আযাব আর গজব নাজিল করিয়েন না আসমানি আযাব আসমানে উঠিয়ে নেন জমিনে আযাব জমিনের মধ্যে ডাবিয়ে দেন হাওয়াই আযাব হাওয়ার সাথে মিটাই দেন মাওলাই করিম বাংলাদেশের বর্তমান অবস্থায় অনেক লোক মারা গেছে পরওয়ারদিগার আলম তাদেরকে আপনি ক্ষমা করে দেন তাদের ভুল কুসুরিকে মাফ করে দেন তাদের কবরকে আপনি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দেন মাওলাই করিম অনেকে আহত হয়েছেন তাদের সবাইকে আপনি সুস্থতা দান করেন শেফায়ে কামেলা আজালা আতা ফরমান মাওলাই করিম আমাদের এই দেশটাকে রহমত আর বরকতের দ্বারা পরিপূর্ণ করে দেন সারা দুনিয়ার মজলুম মুসলমানদেরকে সাহায্য করেন হেফাজত করেন বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান লেবাননের মুসলমান আরাকানের মুসলমান সহ কাশ্মীর সহ সারা দুনিয়ার মজলুম মুসলমানদের সাহায্য করেন হেফাজত করেন পরওয়ারদিগার আলম হায় আমাদের পালনেওয়ালা জাত আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের সকলকে আপনি শেফায়ে কামেলা আজালা আতা ফরমান মাওলাই করিম পরওয়ারদিগার আলম আপনার খাস রহমতের দ্বারা আমাদেরকে পরিপূর্ণ করে দেন মাওলাই করিম পরওয়ারদিগার আলম আমাদের সকলকে আমাদের এই দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন বিশেষ করে আপনার হাবিবের তুফাইলে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন বদরি সাহাবীদের উসিলা আমাদের দোয়া সমূহকে কবুল ও মঞ্জুর করে নেন আমাদের সাথে যে সমস্ত দর্শকবৃন্দ হাত তুলেছে আমাদের মধ্যে যে হাতখানি আপনার কাছে প্রিয় সেই হাতের উসিলায় আমরা যে সমস্ত দোয়া করেছি করতে পারি না আমাদের জন্য কল্যাণকর সমস্ত দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বানা
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين 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 برحمتك يا أرحم الراحمين لا إله إلا الله محمد رسول الله